প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 21 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 6 শ্রাবণ 1432 বাংলা, 25 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে, দেশের আইন শৃঙ্খলার উন্নয়নে দৃঢ় গতি, অপরাধের পারদ ঊর্ধ্বমুখী। আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, প্রস্তুত থাকুন, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। অপারেশন ডেভিল হান্ট ও চিরুনি অভিযানে অপরাধীদের বেপরোয়া ধর্ষণ, নারী শিশু নির্যাতন, ডাকাতি এবং অপহরণের ঘটনায় মানুষের আতঙ্ক বাড়ছে। খুন ছিনতাই কতটা বাড়লে আইন শৃঙ্খলার অবনতির কথা স্বীকার করবে সরকার? 195 মৃত্যুর পরও সরেনি পুরান ঢাকার রাসায়নিক গুদাম, আর কত লাশ দরকার? নতুন রূপে পুরান ঢাকা গড়ে তোলার উদ্যোগ পরিকল্পনায় সীমাবদ্ধ। 15 বছরেও বাস্তবায়ন হয়নি সুপারিশ, আগের মতোই নির্বিঘ্নে চলছে কেমিক্যালের ব্যবসা। ডিএসসিসি ট্রেড লাইসেন্স নবায়ন ইস্যু বন্ধ রাখলেও কেরানীগঞ্জ ও সাভার থেকে লাইসেন্স নিচ্ছে ব্যবসায়ীরা। ধীর গতিতে চলছে সিরাজউদ্দিন খানের শিল্প পার্ক প্রকল্পের কাজ, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বহাল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে উপদেষ্টা কমিটি। আন্দোলন দমনে শেখ হাসিনার গুলির নির্দেশ, ফরেনসিক পরীক্ষায় 7 ফোন সেট। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে রোববার আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোপালগঞ্জে সংঘর্ষ, আরো 4 হত্যা মামলায় আসামি 5,500। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করা হয়েছে, দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম। প্রথম আলোর গোলটেবিল বৈঠক, যুক্তরাষ্ট্রের ঘোষণা করা পাল্টা শুল্কের হার কমাতে সরকারের উদ্যোগের সমালোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। গোপালগঞ্জে সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা। সে সময় ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি। 2.5 মাস ধরে ব্যবসায়ীরা চেষ্টা করেও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারেননি। এখন সরকার রপ্তানিকারক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। গোপালগঞ্জে সহিংসতা, গণগ্রেপ্তারের অভিযোগ, 4টি হত্যা মামলা। যুবককে আটকে রেখে বুথ থেকে 6 লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা। কক্সবাজারের সত্য মোচন করার পর বাধা আসছে। চট্টগ্রামে নাহিদ ইসলাম বলছেন, চট্টগ্রাম ছাড়াও রাঙ্গামাটিতে পদযাত্রা করেছে এনসিপি, এই নিয়ে 40টি জেলায় কর্মসূচি। আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি, আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের সঙ্গে কি হয়েছে, বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে এখনো ঐক্যমত হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে সমন্বিত প্রস্তাব ঐক্যমত কমিশনের। প্রধান উপদেষ্টা বাছাই করবেন সংসদীয় বাছাই কমিটি। বাছাই কমিটি হবে স্পিকারের তত্ত্বাবধানে। কমিটির যে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সভাপতিত্ব করবেন স্পিকার। কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও তৃতীয় বৃহত্তম দলের একজন। এই ছিল প্রথম আলো পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা বলছেন, 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট দেখিনি, বলছেন একে আজাদ। গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025 প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠানে শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পাশে ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত হয়নি। একই ব্যক্তির প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকার প্রশ্ন, দলগুলোর ভিন্ন মত। 31 জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন, বলছেন আলী রিয়াজ। যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ, সমঝোতা স্মারক স্বাক্ষর। গাজায় ইসরায়েলি হামলা, খাবারের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল 92 জনের। গোপালগঞ্জে কারফিউ 144 দ্বারা প্রত্যাহার। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম বলেছেন, হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না। রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর, সংস্কার প্রক্রিয়া বিভক্তি বাড়াচ্ছে, ডক্টর শাহদিন মালিক বলছেন। জামাত নিজস্ব অবস্থান তৈরি করছে, অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন। অধ্যাপক কে এম মহিউদ্দিন বলছেন, নতুন নতুন বিতর্কিত ইস্যুতে রাজনীতিতে উত্তাপ।
বাস্তব। ব্যবসা বাণিজ্যে ধস হতাশ ব্যবসায়ীরা, 40 বছরে ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখেনি, একে আজাদ বলছেন। আমলাতন্ত্রই সব করবে, এই মানসিকতা আত্মঘাতী, আনোয়ারুল আলম চৌধুরী বলছেন। মাহমুদ হাসান খান বলছেন, আমলাতন্ত্রের দড়ি টানাটানি বন্ধ না হলে এগোতে পারবো না, সরকার কখনোই বেসরকারি খাতকে স্বীকৃতি দেয়নি। সৈয়দ নাসিম মঞ্জুর বলছেন, ক্রেতারা ক্রয়াদেশ স্থগিত করেছেন, শুল্কের ঝুঁকি বহন করা নিয়ে প্রশ্ন করছেন। এমসিএমের নীতি সংলাপে সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগের কারণেই। নির্বাচনী পর্ষদের শুভ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিদেশে উচ্চশিক্ষা পিয়ারের নামে প্রতারণার জাল, একাধিক চক্র হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। পিয়ার সিটিজেনশিপের চটকদার বিজ্ঞাপন, এডু8 ও বিএসপির বিরুদ্ধে 448 ভুক্তভোগীর প্রতারণার অভিযোগ। ইশরাক বলছেন, জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।